বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলান সালিহা, এবং সে নিজে ভালো কাজ করে, করার পরে পরিশেষে কি করে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। মুসলমানদের কি অন্তর্ভুক্ত। এই পৃথিবীতে নবীর রাসূলদের পরে, সাহাবায়ে কেরামদের পরে যারা সর্বশ্রেষ্ঠ পরিশ্রম করে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো রাসূল, নবী রাসূলদের পরে, সাহাবীদের পরে হযরতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক পয়গম্বরের কওল ছিল ও উবুদুল্লাহ, কার ইবাদত করো? আল্লাহর। কার ইবাদত? আল্লাহর। এই আল্লাহর ইবাদতের জন্য নবীকে যখন আল্লাহ বললেন আপনি মানুষদেরকে বলেন আমার ইবাদত করার জন্য, তখন নবীজি বললেন ও উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। তখন কাফের মুশরিকরা বলল মান হুয়া রহমান, রহমানকে? এই রহমানের ডেফিনেশন, রহমানের ক্লাসিফিকেশন, রহমানের কোয়ালিটি, রহমানের সিফাত, রহমানের বৈশিষ্ট্য, রহমানের যত প্রকার গুণ ও কীর্তন আছে সব কিছু বলার জন্য আল্লাহ পাক সূরা রহমান নাজিল করে দিলেন। প্রত্যেক পয়গম্বরের দাওয়াত ছিল কি? উবুদুল্লাহ। কি? উবুদুল্লাহ। কার ইবাদত করার জন্য? এই ধারাবাহিকতা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মিশন উনিও ছিলেন। উনিও কি বলছেন? কার ইবাদতের জন্য? এই 10ই মুহররম উনি কিন্তু কুফায় যেতেন না, কারবালায় যাইতেন না। প্রায় কয়েক হাজার চিঠি, 1-2 হাজার না, কয়েক হাজার চিঠি ওনার কাছে আসছে, হুজুর আপনি আমাদের কাছে আসেন, ইয়াজিদ আমাদেরকে পথভ্রষ্ট করতেছে, সে ইসলামকে অপব্যবহার করতেছে, আল্লাহর নবী সাহাবীরা যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন উবুদুল্লাহ বলেছেন, সে উবুদুর রহমানের মধ্যে নাই, সে নিজের নামে খুতবা বানাইছে এবং মদ জিনা এগুলো হালাল বৈধতা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মদ জিনা ব্যভিচার এগুলো হারাম করেছেন কে? তো সে যখন এগুলো বৈধতা দিছে, কুফাবাসী কারবালার প্রান্তর থেকে প্রায় আপনার কয়েক হাজার চিঠি ওনার কাছে যখন পৌঁছল, আমার ভাইরা একটা কথা আসে, আমাদের দেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয় না? বিভিন্ন খানকাতে হয়, আমরা আমাদের দরবারে বৃহস্পতিবারে করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নবীরা দিতে গিয়ে প্রায় 70,000 আম্বিয়ায়ে কেরামকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কত হাজার? 70,000 নবী রাসূলকে এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গিয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। কি বলেছেন? লা ইলাহা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ খানকায় জিকির হয় কিনা? কথা কয় নাই কেন? মাহফিলে জিকির হয় কিনা? বিভিন্ন ওয়াজ মজলিসে জিকির হয় কিনা? ব্যক্তিগতভাবে জিকির হয় কিনা? এই জিকিরের কোনো আলেমকে, কোনো পীরকে, কোনো মাশায়েখকে, কোনো মুফতিকে, মুহাদ্দিসকে, মুহতামিমকে, প্রিন্সিপালকে, কোনো বক্তাকে এই পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কারণে কাউকে জেলে নিয়েছে? জোরে বলেন না। কাউরে ফাঁসি দিয়েছে? কাউকে শহীদ করেছে? তাহলে ইমাম হুসাইনে তো বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওনার লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দুটোটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেখানে সেখানে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারে। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। কিন্তু আফসোস, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিয়া
বিভিন্ন পীর মাশায়েখের দরবারে গেলে বলে, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবার সকাল সন্ধ্যায়, তোমার কলব পরিষ্কার হইব। কি পরিষ্কার হবে? এটা ঠিক আছে। মাওলানা রুমি বলেছেন, জাঙ্গে দিল আজ সাইকালে লা সারেকুন সিনারা আজ ইয়াদে হকল জারেকুন। যখন মানুষ আল্লাহর জিকির করে, মরিচা ধরা লোহার থেকে যেমনি করে আগুনে দিয়ে পিটা দিলে কামার বাড়িতে জংগুলা পড়ে যায়, ঠিক যখন গুনাহগার বান্দাবান্দি জিকির করে তখন তার কলব থেকে গুনাহ ঝরে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি গুনাহ মাফ করতে পারে, গুনাহ জড়াইতে পারে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিক সমাজ, রাষ্ট্র, ব্যক্তি পরিচালনা করলে এখানে কি কোনো অশান্তি হবে? কথা বলেন, অশান্তি হবে? এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম খুব বুঝতে হবে। এক লা ইলাহা ইল্লাল্লাহ আমরা খানকাতে জিকির করি, ফাটায়া ফেলাই, তো ডিজে তো ফিজে, কে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে গিয়ে সান্নির উপরে উঠা যায়, তো গাছে উঠা যায়, তো ফিরে কাঁধে উঠে পেশাব করে দেয়, আছে কি না? কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ এত বছর ধরে জিকির হচ্ছে, কোনো মানুষকে ফাঁসির মঞ্চে যেতে হলো না, কোনো মানুষকে পুলিশে নিল না, কোনো মানুষকে শহীদ হতে হলো না। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পরিপূর্ণভাবে দিতে গেলেন, তখন ওনার শাহাদাত বরণ করতে হলো। তাহলে ওনার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য কী? আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে বানিয়ে নিছি আমাদের পকেটের জন্য, আর যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আল্লাহ রাসূল নিয়ে আসছে, ওটা হলো গোটা মানব জাতির, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, পরিজনকে গঠন করার জন্য। সুবহানাল্লাহ। আজও আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর কার্যক্রম পরিপূর্ণভাবে চালু হয় নাই। আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরিপূর্ণভাবে চালু হয়, ওই সমাজে সুদ থাকবে না, ওই সমাজে ঘুষ থাকবে না, ওই সমাজে জেনা থাকবে না, ওই সমাজে আল্লাহর বিদ্বেষী কোনো মানুষকে পাওয়া যাবে না। এইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর কি মর্ম। এই দাওয়াত দিতে গিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় কলিজার টুকরা, উনি তো মদিনায় ছিলেন। আমাদের পীর মাশায়েখরা খানকায় থাকে না? আমি উচিত বলি, আমি পীরের সন্তান, আমিও কি পীরের সন্তান। এখন ওনার ইচ্ছা করলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বলতেন যে তুমি সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, উনি যদি সেদিন মদিনায় বৈশা সাগর কলা আর মাখন বৈশা বৈশা যদি খাইতেন, আমাদের সমাজের পীরদের মতো, আলেমদের মতো, মুফতি, মহাদ্দেব, তারপরে আপনি কি বলে মোহতামিম, প্রিন্সিপাল, এদের মতো যদি কলার, সাগর কলা, দুধ খাইতেন, ওনার কি শাহাদাত বরণ করতে হইতো? কথা কয় নাকি? হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ দিনের দাওয়াত ওনারটা ছিল আর আমাদেরটাও ছিল। ওনারটা আর আমাদেরটা আকাশ এবং পাতাল, জমিন পার্থক্য। আল্লাহু আকবার।